মসজিদে নববী এবং স্বর্ণের কাগজপত্র। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মোহাম্মদ কাসিম বলেন, 5 মার্চ 2015 সালে একটি স্বপ্নে আমি নিজেকে মসজিদে নববীতে বসে থাকতে দেখি এবং আমার খুব ভালো ও শান্তিপূর্ণ অনুভব হচ্ছিল, কারণ আমি একটি বিশুদ্ধ মসজিদে আছি, যা মসজিদে নববী। এবং তারপর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন ও আমার সামনে বসেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে 4টি বড় আকারের স্বর্ণের কাগজপত্র ছিল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত খুশির সাথে বলেন, কাসিম, আবারও আমার জাতির কাছে আমার এই বার্তা পৌঁছে দাও। তোমার মধ্য যে তোমাকে সমর্থন করবে, সে এমন এক ব্যক্তি, সে আমাকে সমর্থন করে এবং সে অবশ্যই বিচার দিবসে আমার সাথে থাকবে। এবং কাসিম, এই বার্তাটিও পৌঁছে দাও তাদের কাছে, সেই সকল লোক যারা তোমার সাথে আছে, তাদের এই চিন্তা করা উচিত নয় যে এই কাজ ভালো কাজ হিসেবে লেখা হচ্ছে কিনা, এবং তাদের এই চিন্তা করা উচিত নয় যে কোনো ব্যাখ্যা কি কাজ ও এটার কোনো মানে হলো। এমনকি যদি কেউ খুব ছোট একটি কাজ করে, আল্লাহ অবশ্যই এটা নষ্ট করে দেবেন না। আল্লাহ সেই কাজকে অনেক গুণ লিখছেন। তারা যে কাজ করছে এটা কোনো সাধারণ কাজ নয়, এবং তাদের এটা মনে করা উচিত নয় যে আমি তাদের নাম ও তাদের কাজ জানি না। এই নামগুলো আল্লাহ এইসব কাগজপত্রে লিখছেন, আমি তাদের নাম পড়ি এবং তারা যে কাজ করে আল্লাহ আমাকে তা অবগত করান। তাই তাদের চিন্তা করা উচিত নয় বিচার দিবসে তারা আমার সাথে থাকবে। এবং এই স্বর্ণের কাগজপত্র আল্লাহ আমাকে দিয়েছেন, আমি তাদেরকে আমার সাথে মজুদ রাখছি, এবং এই স্বপ্নের কাজে এই স্বর্ণের কাগজে তাদের নাম লেখা থাকবে, যারা কঠিন সময়ে তোমার সাথে থাকবে। কাসিম, আমার এই সত্য ইসলাম আল্লাহর সাহায্য সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। নিশ্চিন্ত করো যে তুমি আমার এই বার্তা সহ লোকেদের কাছে পৌঁছে দেবে। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছুই বলিনি, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আমি এই স্বর্ণের কাগজের নামগুলো পড়তে চেয়েছিলাম, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আমি এই স্বর্ণের কাগজের নামগুলো পড়তে চেয়েছিলাম, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে ছিলেন। আমি আমার শরীরের কোনো সরাতে সাহস করতে পারিনি, এবং আমি সেখানে নীরবে বসেছিলাম ও নড়াচড়া করিনি। স্বপ্ন এখানে শেষ হয়, এবং মোহাম্মদ কাসিমের যে স্বপ্ন, এই স্বপ্নের ভিতর বিশেষ বার্তা হলো সিরাক। তো মোহাম্মদ কাসিমের স্বপ্নের ভিতর বিশেষ বার্তা হলো সিরাক। আর মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো বিস্তারিত জানতে mohammedkasimBangla.com ভিজিট করুন, এবং আমাদের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওটাতে জয়েন করুন। জাযাকাল্লাহু খাইরান।